গাড়িও জিন করে উঠিছে সাহায্য করবা হবে ও সারো সারো গ্লাসে দিল অবে কবে কাটো এরপরে কি করা লাগে তারপরে ওখানে কোনো আমরা উপযুক্ত চিহ্ন বসাই, তখন ওই রাস্তাটুকুকে বা জায়গাটুকু আমরা বলি কি এটা ট্র্যাক। কি বলি? ট্র্যাক। তারপর সে কি করবে, ছোট একটা ই করে ওখানে ট্র্যাক করার জন্য ছোট একটি গর্ত খুঁড়ে বা করে ওখানে ট্র্যাক রাখবে। তারপরে আরেকটা লাগবে, হ্যাঁ, আর ওখানে কি ঢুকিয়ে দিব, ওই যে রশিটা আছে ক্লিপ, এটা মাঝে যেটা থাকে ওটা ওখানে লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দেওয়ার পরে পিছনে আরো দুজন থাকবে, তারা ওটা অনুসরণ করে উপরে উঠবে। এখন একজন যদি স্লিপ হয়ে পড়ে যায় তাহলে বাকি দুজন, হ্যাঁ, ওখানে এই ট্রেকিং এ প্রথম হয়েছে রহমতুল্লাহ চৌধুরী, দ্বিতীয় হয়েছে আব্দুল মান্নান লস্কর এবং তৃতীয় হয়েছে কায়েস আহমদ লস্কর। সবাইকে অভিনন্দন। লাহে 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 খাও না কিন্তু খাও কিটা লাহে 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 খাও রে কিটা লাহে লাহে খাবি লাহে লাহে খাবি ওই সবাই ভাই সাইটা লাহে লাহে সবাই উঠতেছো ও ডাবলো কো দেই না খায়া তাল সুত্রায়া ফলাইও নাই দে একটা জমায়া জ্বালা নাই না আমি তো খাই গাড়ি দিয়ে যেতে সময় কোন এক জায়গায় ফলাই ওই যে ওখানে ও ছাড়া দেখ 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 একবার ট্যাক্সি ট্যাক্সি সবাই ডাব্বি চা বাগানে এসেছি। চায়ের সবুজ পাতার গেরা পাহাড়। চা বাগান সম্পর্কে কিছু বলার জন্য আলী আহমদ লস্কর স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আমাদের জামালপুর এমবি স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ডার্বি চা বাগানে এসেছি, এটা শিক্ষামূলক ভ্রমণের জন্য। আর চা বাগান একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি আসাম, আমরা জানি চায়ের জন্য বিখ্যাত। আর আসামের চা সমগ্র পৃথিবীর মধ্যে ফেমাস। আর আসামের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ অপরিসীম। লাল চা চায়ের এটা রক্ত চলাচলের সুবিধা হয়। আর এটা চায়ের যে কচি পাতা, এই যে দেখতে পাচ্ছেন যে চায়ের কচি পাতা, এই কচি পাতাটা তুলে যখন চায়ের বাগানের শ্রমিকরা তুলে নিয়ে এটা তারা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে নিয়ে এটা থেকে চা উৎপন্ন হয়। আর এই চা তারা অন্য অন্য জায়গাতে এক্সপোর্ট করে। আর এই চায়ের জন্য অসম বিখ্যাত। আর চা আমাদের সকলেই সুপরিচিত। আমরা সকালে ঘুম থেকে উঠে যখন আমরা এক কাপ চা পান করি তখন আমাদের শরীরটা একটু সতেজ হয়। শিক্ষামূলক ভ্রমণে এসেছিলেন জামালপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এইমাত্র তারা ভ্রমণ শেষে আসাম ইউনিভার্সিটি থেকে যাচ্ছেন। জামালপুরের ছাত্র আইলা আসাম বিশ্ববিদ্যালয় থেকে যাইত্রা